প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব। সেই মূল্যবান বিষয়টি হচ্ছে বাসা বাড়িতে যে আমরা হাউস ওয়ারিং করি, সেই হাউস ওয়ারিং সম্বন্ধে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রিয় গাইজ, দেখতেই পাচ্ছেন আমি একটি ড্রয়িং করে নিয়েছি হাউস ওয়ারিংয়ের। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি একবারে পোল থেকে মিটার হয়ে ম্যান সুইচ হয়ে সুইচ বোর্ড পর্যন্ত আমি আপনাদের হাউস ওয়ারিংয়ের কানেকশন দেখাবো ইনশাল্লাহ। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না টেনে শেষ পর্যন্ত। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমি প্রথমেই আপনাদের দেখাবো সেটি হচ্ছে যেখান থেকে শুরু করব আপনাদের বোঝানোর জন্য। তো আমি শুরু করব হচ্ছে এইখান থেকে। তো এটি একটি হচ্ছে বৈদ্যুতিক পোল, আর এই লাল তিনটা তার দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে লাইন, আর কালোটি হচ্ছে নিউট্রাল। তো আমি এখানে একটি মিটার অঙ্কন করে নিয়েছি। তো মিটারের দুইটি চারটি পয়েন্ট, দুটি হচ্ছে ইনপুট পয়েন্ট আর দুটি হচ্ছে আউটপুট পয়েন্ট। তো এই কালো আর এই লাল মিলে হচ্ছে ইনপুট, আর এই কালো আর এই লাল মিলে হচ্ছে আউটপুট। আর এটি দেখতে পাচ্ছেন আর্থিং রড, এটা আমি কানেকশন করে দিয়েছি পোল থেকে যে নিউট্রাল তারটি আসছে সেই নিউট্রাল তারের সঙ্গে। তো এখান দিয়ে লাইনটা ঢুকবে, ইন হবে, এই পাশ দিয়ে আউট হয়ে বের হবে। আর এই ফাঁকা ঘরের ভিতরে যে পরিমাণ আপনি বিদ্যুৎ ইউজ করবেন সেই বিদ্যুতের অঙ্কটা এখানে উঠবে। তো তারপরে আমি একটি জিনিস অঙ্কন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্ন সোজা করে ম্যান সুইচ। তো ম্যান সুইচের দুটি কাট আউট থাকে, এই যে একটি, এই যে একটি। তো এই ম্যান সুইচের দুটি কাট আউটে আমি এই যে লাইন, যত লাল তার দেখবেন সবগুলি হচ্ছে লাইন তার। তো এই যে আউটপুট থেকে আমি এই ম্যান সুইচের কাট আউটের যে ইনপুট পয়েন্ট দেখতে পাচ্ছেন, ইনপুট পয়েন্টে আমি শর্ট করে দিয়েছি, দেখেন লাল দুটি তার দিয়ে। এবং আউটপুট পয়েন্ট দিয়ে একটি কাট আউট থেকে আমি নিয়ে আসছি সুইচ বোর্ডে। তো এই পাশে একটি আমি সুইচ বোর্ড অঙ্কন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড। তো সুইচ বোর্ডের প্রথমে যেটি আছে সেটা হচ্ছে ফিউজ। বোর্ডে একটি আমি ফিউজ ইউজ করেছি। তো এই আউটপুট থেকে আমি ডাইরেক্ট ফিউজে নিয়ে আসছি লাইন। তো এই লাইনটি এই পাশ দিয়ে আমি নিয়ে আসছি সুইচে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সকেট, 1 2 3 4 5 6, 6টি হচ্ছে সুইচ। তো আপনারা যেটা করবেন, সুইচের নিচের প্রান্ত একবারে শর্ট করে দেবেন। দেখেন আমি লাল তার দিয়ে একদম শর্ট করে দিয়েছি। আর লাল তারটি এই পাশ দিয়ে বের হয়েছে, এখান থেকে সিগন্যাল বাতি, এটি বোর্ডের উপরে যে একটি লাল সিগন্যাল বাতি থাকে সেই সিগন্যালে আমি নিচের পয়েন্টে এখানে দিয়ে দিয়েছি লাইন তারটি। আর উপরের পয়েন্টে এই দেখতে পাচ্ছেন ম্যান সুইচের মিটার থেকে আসি, এই যে মিটারের আউটপুট থেকে যে আমি নিউট্রাল নিয়েছি কালোটা, এই নিউট্রাল চলে আসছে এই যে ম্যান সুইচের যে হাতলটি আছে যেখানে আমরা ম্যান সুইচ অন অফ করি। তো এই ম্যান সুইচের হাতলে নিয়ে আসছি, এই হাতলে আমি নিউট্রালটা কানেকশন করে দিয়েছি। তো নিউট্রালের আউটপুট থেকে আমি নিয়ে আসছি এই সিগন্যালের এই প্রান্তে নিউট্রাল। আর এই তার দুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই তার দুটি সুইচের অপর প্রান্ত থেকে আমি নিয়ে গেছি বাতি হোল্ডারে, যে আপনারা বাতি কানেকশন করবেন সে বাতি হোল্ডারের 4টি পয়েন্ট থাকে দুটি বাতি হোল্ডারে। তো আমি নিউট্রালটা শর্ট করে দিয়েছি, দুটি পয়েন্ট শর্ট করে নিউট্রালটা এখান থেকে নিয়েছি। আর লাইন তারটি এখান থেকে এই যে সুইচ থেকে ডাইরেক্ট একটা হোল্ডার দিয়েছি,
এই সুইচ থেকে ডাইরেক্ট এই হোল্ডার দিয়েছি। যখনই আপনি এই সুইচটি এখানে চাপ দিবেন, এই কালো দুই প্রান্ত একটা হবে, এখান থেকে লাইনটি পাস হয়ে লাইটটি জ্বলবে। আর এই লাল তারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়ে গেছি ফ্যানে। এখানে একটা ফ্যান আমি অঙ্কন করেছি। তো ফ্যানের হচ্ছে দুটি পয়েন্ট, একটি লাইন, একটি হচ্ছে নিউট্রাল। তো লালটি হচ্ছে লাইন এবং কালোটি হচ্ছে নিউট্রাল। তো লাইনটি আমি নিয়েছি এই যে সুইচ থেকে, যেহেতু আমি সুইচ দিয়ে চালাবো, তো এই যে সুইচের এক প্রান্ত থেকে আমি নিয়েছি, আর নিউট্রালটি আমি এখান থেকে দিয়ে দিয়েছি। নিউট্রাল আপনারা সেখান থেকেই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমার আরও 1 2 3টা সুইচ ফাঁকা আছে, চাইলে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। অবশ্যই সুইচ বোর্ড কানেকশন করার সময় নিচের পয়েন্টগুলি লাল তার দিয়ে বা যে কোনো ওয়্যার দিয়ে শর্ট করে দিবেন সবগুলি। আর উপরের প্রান্ত যে ফাঁকা থাকলো, এই প্রান্তগুলি থেকে আউটপুট যে সোর্স, সেই পোর্টের লাইন লাগাবেন। আর নিউট্রাল আপনার বোর্ডের ভিতরে যেখানে কালো অপশনটা থাকবে, সেখান থেকে আপনারা নিউট্রাল ইউজ করবেন। তো এই হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে এটা আদর্শ হাউস ওয়ারিং। দেখতে পাচ্ছেন আর্থিং রডটি আমি ইনপুট নিউট্রালের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি জমিনের সঙ্গে, এতে করে বিদ্যুৎ বিল কম আসে। তো আপনারা যদি বাসা বাড়িতে আমার এই ড্রয়িং ফলো করে নিজেই ওয়ারিং করেন, তাহলে খুব সহজেই একটি আদর্শ ওয়ারিং করতে পারবেন কোনো টেকনিশিয়ান ছাড়াই। যদি আপনি ভিডিওটি ভালো করে ফলো করে থাকেন, তাহলে অবশ্যই নিজেই ওয়ারিং করতে পারবেন, কোনো টেকনিশিয়ান লাগবে না ইনশাআল্লাহ। তো আমি আবার শর্টকাটে যদি আপনাদের বুঝে যাই, দেখতে পাচ্ছেন পোলের হচ্ছে এই কালোটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে লাইন। তো লাইন প্রথমে আসে আমাদের মিটারের ইনপুটে ঢুকছে, আউটপুট হয়ে বের হয়ে ম্যান সুইচে গেছে। ম্যান সুইচের আউটপুট থেকে আমাদের সুইচ বোর্ডে আসছে। সুইচ বোর্ডে একটি আমি ফিউজ ইউজ করেছি। তো এই ফিউজের ইনপুটে আমি এই লাইন তারটি কানেকশন করছি, আউটপুট থেকে সুইচে আমি দিয়ে দিয়েছি। সব সুইচগুলি শর্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে সিগন্যাল পর্যন্ত। এই সিগন্যাল পর্যন্ত আমি লাল তার দিয়ে একদম শর্ট করে দিয়েছি। আউটপুট থেকে সোর্স, মানে আপনার যে পাওয়ারগুলো চালাবেন, ফ্যান, লাইট, টিভি যাই চালান, এই আউটপুট থেকে চালাবেন। আর এই যে নিউট্রাল আমি নিয়েছি, মিটারের আউটপুট থেকে যে নিউট্রাল আসছে, ম্যান সুইচে যে হাতলটি আছে হাতলে, এই হাতল থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আমার সিগন্যাল আসছে। এবং এই নিউট্রাল থেকে আমি বাতিতে শর্ট করে দিয়েছি আর ফ্যানে দিয়ে দিয়েছি। তো এই দুটি বাতির জন্য দুটি নিউট্রাল লাগতো। তো এখানে দুটি বাতি শর্ট করে যদি আপনারা একটা নিউট্রাল নিয়ে আসেন, তাতেও কোনো সমস্যা নেই। তো গাইস, আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। কারণ খুব সাধারণ একটি ওয়ারিং, মানে খুব সহজ ভাষায় এবং সহজ চিত্র অঙ্কন করে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। তো যদি এই ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে খুব সহজে আপনি নিজেই একটি হাউস ওয়ারিং আপনার বাসায় নিজেই করতে পারবেন। তো গাইজ, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা বলে নেই, ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি আপনাদের মনের ভেতরে কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কিছু জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। আর আরও একটি কথা বলে নেই, যদি আপনারা কেউ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো পণ্য কিনতে চান এবং কোন পণ্যটি আপনারা কিনতে চাচ্ছেন সঠিক আর কি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, কোন প্রোডাক্টটি কিনলে ভালো হবে, সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব মানে সঠিক সাজেশন দেওয়ার জন্য, যে কোন প্রোডাক্টটি কিনলে আপনার ভালো হবে। তো গাইজ, ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের উপরে যে অর্পিত হকগুলি আছে সেগুলি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।